হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের মেকআপ লুকটা একেবারে রিকোয়েস্টেড ছিল, আর আমি একেবারে ভুলে গেছিলাম যে আমি সকালের মেকআপ লুকটা শেয়ার করেছিলাম, কিন্তু রাতের মেকআপ লুকটা শেয়ার করতে পারিনি। সেই কারণে খুবই তাড়াহুড়ো মেকআপ লুকটাই কমপ্লিট করেছি, আর নামটা আমি এখানে শাউট আউট দিয়ে দিলাম। তোমরা চাইলে রিকোয়েস্ট করতে পারো, তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। তো এখন করছি আমি রাত্রেবেলার পার্টি মেকআপ লুক। তার জন্য আমি শাড়ি পরেছি, প্রথমে ব্যবহার করে নিলাম কিন্তু পন্সের ব্রাইটনিং সিরাম। আর এখন কিন্তু গরম পড়ছে, স্কিন কিন্তু ভালো করে কেয়ার করবে, নাহলে কিন্তু স্কিন থেকে মেকআপটা কালো হয়ে যাবে এবং ঘামে উঠে যাবে। তারপরে ব্যবহার করছি নিভিয়া সফট। এটা জাস্ট অসাধারণ। যারা বিগিনার্স আছো, কম বাজেটে মেকআপ করতে চাইছো, তারা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি এই 1 মাস ধরে ব্যবহার করছি মেকআপের আগে। মেকআপের বেসটা ভীষণ সুন্দর বসছে। আর প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করার সাথে সাথে একটুখানি করে সময় ছেড়ে দেবে, পরপর করে ব্যবহার করবে না, দেখবে ফেসের মধ্যে কতক্ষণে অ্যাবজর্ব হচ্ছে, তারপরে নেক্সট প্রোডাক্টটা ব্যবহার করার চেষ্টা করবে। নালে কিন্তু স্কিনে অনেক রকম সমস্যা আসতে পারে, যেমন ঘাম, তারপরে কালো হয়ে যাওয়া মেকআপ। সুইস বিউটির এই হাইলাইটার দেওয়া প্রাইমারটাকে ব্যবহার করছি। যারা একদম গ্লোয়িং চকচকে মেকআপের জন্য কিন্তু এই সুইস বিউটির হাইলাইটার দেওয়া প্রাইমারটা ভীষণ উপকারী। আইব্রো করার জন্য তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করে দিচ্ছি। প্রথমে আইব্রোর নিচের দিকটাতে একটা ডট ক্রিয়েট করবে এবং আমাদের আইব্রো যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতে এবার 3টে ডটকে একবারে মিলিয়ে দিয়ে আইব্রোর পেছন দিকটা একটু কালো করবে, সামনের দিকটা হালকা রাখার চেষ্টা করবে। দেখবে আইব্রোটা কিন্তু দুর্দান্ত ড্র করা হয়েছে। তোমাদের যদি মনে হয় যে আইব্রো ড্র করার জন্য একটা ছোট্ট টিউটোরিয়াল দেখতে চাইছো, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকে ফাউন্ডেশনের জন্য কিন্তু আমি নিয়েছিলাম মেবেলিনের ফাউন্ডেশন। এটা না প্রচণ্ড প্রবলেমেটিক একটা ফাউন্ডেশন, কেন জানি না, তোমাদের সাথে এটা হয় কি না জানিও। এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর প্রচণ্ড প্রবলেম হয় ব্লেন্ডিং করতে। তো আমি যত তাড়াহুড়োয় পারছি ব্লেন্ডিংটা কমপ্লিট করছি। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড ভিডিওর প্রেশার রয়েছে, সে কারণে আমি এই ভিডিওটার কথা একেবারে ভুলে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, হাতে বেশি দিন সময় নেই। যে বনুটা আমাকে রিকোয়েস্ট করেছিল তার 5 তারিখে বিয়ে, তো সেই কারণে আমি ভাবলাম যে বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে আমি ভাবলাম যে না, তাড়াহুড়ো আমাকে করতেই হবে। ফেসটাকে ফাউন্ডেশন ব্যবহার করে নেওয়ার পরে কিন্তু আমি কন্ট্রোরিং করছি আমার গালের নিচটাতে এবং আমার কপালটাতেও একটু কন্ট্রোরিং করার প্রয়োজন, কারণ ফেসটা একটু হেভি হচ্ছে আর সেই কারণে। আর আমার ডাবল চিনের এখানটাতে একটু কন্ট্রোলিং করলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপরে ম্যাজিক প্যালেট থেকে কিন্তু আমি ব্লাশারটা অ্যাপ্লিকেশন করে নিলাম। আর আমি একটু অত্যাধিক ব্লাশার ব্যবহার করি, এটা সত্যি কথা, এটা মিথ্যে কিছু না। আমি সবসময় একটু বেশি ব্লাশার ইউজ করতে পছন্দ করি, কিন্তু দেখো আমি ব্লাশার যতই ইউজ করি না কেন, আমি ভালো করে ব্লেন্ডিং করার কারণে দেখো ব্লাশারটা কি সুন্দর মিষ্টিভাবে আমার ফেসের ওপর বসে গেছে। তারপরে মেবেলিনের কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল মেকআপটাকে সেট করছি, কারণ হলো আমরা এখন গরমকালের দিকে যাচ্ছি, আর গরমকালে মেকআপ মানে ভালো করে মেকআপের বেসটা সেট করতে হবে। সেই কারণে কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল মেকআপটাকে আমি বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে কিন্তু এটা রোজিয়ান প্যালেটের একটা হাইলাইটার, এটা অনেক দিন পর আমি ইউজ করছি। আমি প্রায় 1 বছর পরে মনে এটাকে ইউজ করছি। এটা অনেক ভালো, অনেক ভেতর দিকে চলে গেছিলো এই হাইলাইটারটা। আর কালারটা প্রচণ্ড, দেখো কতটা শাইনি। দাম মাত্র 100 টাকা কি 80 টাকার বেশি হবে না। আমার তো বেশ ভালো লেগেছে। এর মধ্যে যে কটা কালার রয়েছে সব কটা স্কিন টোনে চলে যাবে। হাইলাইটার ব্যবহার করে নেওয়ার পরে এবার আমার কিন্তু মেকআপের বেসটাকে লক করতে হবে, সেই কারণে মেকআপ ফিক্সার ব্যবহার করলাম। মেকআপ ফিক্সার ব্যবহার করার পর আমি চলে গেলাম আই মেকআপের দিকে। আর আজ আমার শাড়িটার কালারটা যেহেতু পার্পল ছিল, সেই কারণে কিন্তু আমি সবার আগে পার্পলটাকে পিক করলাম, 3টে ডট ক্রিয়েট করলাম, করার পরে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং যখন করবে তখন কিন্তু ভেতর দিকে টেনে টেনে ব্লেন্ডিং করবে। এটা অনেকে তোমাদেরকে বলে না, বা যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের থেকে তোমরা জানতে পারো যে সবসময় আইশ্যাডো ভেতর দিক করে ব্লেন্ডিং করতে হয়, বাইরের দিকে করলে কিন্তু ক্রিজ লাইনটা ডিভাইড হয়ে যায়। তারপরে ওই সেম প্যালেট থেকেই আমি একটা নিলাম পিচ কালারের শেডটাকে নিয়ে আমার যে ক্রিজ লাইনটা ক্রিয়েট হয়েছিল সেই জায়গাটাতে কিন্তু আমি ব্লেন্ডিং করছি খুবই হালকা হাতে। দেখতে পারছো ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি নিলাম ব্ল্যাক কালারের শেড। আমার চোখের কোণার দিকটাতে কিন্তু ব্যবহার করে নিয়েছি এই ব্ল্যাক কালারের শেডটাই। ব্ল্যাক কালারের শেডটা কিন্তু কোনোভাবে চোখের আগের দিকে যাবে না, শুধুমাত্র কোণাটাতেই যদি তোমরা দাও তাহলে চোখটাকে একটু সুন্দর হাইলাইটিং ব্যাপারটা আসে, সেই কারণে দিয়ে দেখতে পারো, অসাধারণ লাগবে। আর আমার শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
তারপরে আমি সেম প্যালেট থেকে গোল্ডেন কালার নিলাম। তোমরা চাইলে সিলভার নিতে পারো, কারণ সিলভারটা আমার স্কিনের সাথে ভালো যায় না, সেই কারণে আমি গোল্ডেন কালারটা চুজ করলাম। তোমরা চাইলে এর বদলে সিলভারও দিতে পারো, সিলভার কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। তার বদলে তোমরা সাদাও দিতে পারো। এর সাথে তোমরা গ্লিটার অ্যাড করতে পারো। এখন যেহেতু গরম পড়েছে, গ্লিটারটাকে অ্যাভয়েড করে গ্লিটারি যে শেডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। তারপরে চলে গেলাম কিন্তু চোখের মেকআপের দিকে। তো চোখের জন্য আমি আজকে কোনোভাবে লাইনার ড্র করব না, করে নিচ্ছি কাজল। দু চোখে ভালো করে টানা টানা করে কাজল পড়ছি এবং চোখের শেষ মাথাটাতে একটুখানি কাজলটাতে মোটা করে ড্র করবে। কেন মোটা করে ড্র করবে সেটা আমি তোমাদেরকে বলছি। তারপরে নিয়ে নেবে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো। যে কাজলটার কোনাটা তোমরা মোটা করেছিলে সেখান থেকে একদম কাজলের মতো হালকা করে টেনে দেবে। টেনে দিয়ে কিন্তু হালকা হালকা ব্রাশ দিয়ে স্মোক আউট করতে থাকবে, স্মোক আউট করবে। দেখো আই মেকআপটা জাস্ট দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে এই মেকআপ লুকটার সাথে আইল্যাশ ব্যবহার করতে পারো। আমি কিন্তু মাস্কারাটাই ইউজ করছি, কারণ গরমকালে না অত কিছু ক্যারি করাটা খুব ডিফিকাল্ট হয়। আচ্ছা, তোমরা কিন্তু লিপস্টিকের শেডের কথা জিজ্ঞাসা করবে, সে কারণে আগে দেখিয়ে দিলাম কিন্তু এটা ব্লু হ্যাভেনের, আর শেড নাম্বার ছিল 401। লিপস্টিকটার কালারটা খুব সুন্দর, আমি রিসেন্টলি কালারটা কিনেছি। তোমরা এমনিও আমার লিপস্টিকের প্রচণ্ড ভালোবাসো, লিপস্টিকের শেডগুলো, তো সেরকমই কালার একটা চুজ করেছি, কিনেছি। এটার দাম নিয়েছিল 120 টাকা মতো। আমি লোকাল স্টোর থেকে কিনেছি, সেই কারণে তোমাদের কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না। লিপস্টিকটা পরার পরে কিন্তু আমার মেকআপটাকে এবার সেট করে নেবার পালা। মেকআপ যখন সেটিং স্প্রে ইউজ করছো তারপরে কিন্তু কোনো কথা বলবে না যতক্ষণ না সেটিং স্প্রেটা বসে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু একেবারে বিয়ে বাড়ির রাতের মেকআপ লুকের জন্য আমি রেডি হয়ে গেলাম। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন থাকে, যে ভিডিও রিলেটেড যেই ভিডিও করতে হবে, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।